বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকারী একটি রাষ্ট্রের স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি জায়গা, সংসদ ভবনের সামনে। এটি ভাবতে পারেন আমাদের একটা রাষ্ট্রের জন্য, একটা সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্য কতটা নির্লজ্জের। আর সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন আমাদের দেশের কতিপয় নেতারা, এবং এটা সগৌরবে প্রকাশ করছেন। যেই রাষ্ট্রটি সার্বভৌমত্বের জন্য হুমকি ছিল, আমাদের অস্তিত্বকে যারা চায়নি, যারা একটা বাংলাদেশ স্বাধীনতা চায়নি, যখন দেশটা যুদ্ধ করতেছে, মা বোনরা ইজ্জত হারাচ্ছেন, আমাদের দেশের সৈনিকরা মৃত্যুবরণ করছেন, যান জীবন দিয়ে রাষ্ট্রটাকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করছেন, সেই মুহূর্তে আমেরিকা সপ্তম নৌযান পাঠিয়েছে যেন বাংলাদেশ স্বাধীন না হয়। সেই বাংলাদেশ বিরোধী একটি রাষ্ট্রর বিজয় দিবস পালন হচ্ছে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ জায়গা, সংবিধানের সামনে। ভাবতে পারেন, একটু কল্পনা করুন তো, এই জায়গাটা যদি ভারত হতো, ভারত যদি এখানে তাদের বিজয় দিবস পালন করতো, যদি শেখ হাসিনা পালন করতো, তাহলে তো আমাদের নেতাদের কি অবস্থা, তাদের আবেগ উতলায় পড়তো। আজকে অনলাইনে একদম যুদ্ধ হয়ে যেত। আরে ভাই, আমি তো বলি আমেরিকা যদি সংসদের সামনে তারা বিজয় দিবস পালন করতে পারে, তাহলে ভারত তাহলে সংসদের ভিতরে থাকার আমাদের হকদার। এই আমেরিকা বাংলাদেশের বিরুদ্ধে ছিল, কিন্তু ভারত বাংলাদেশের পক্ষে ছিল। আমাদের আত্মমর্যাদাহীন নেতারা সেই অনুষ্ঠানে যাচ্ছেন, রাষ্ট্র অনুমতি দিচ্ছেন, আমাদের নেতারা সেখানে গিয়ে সগৌরবে প্রকাশ করছেন। আবার কেউ তো আগ বাড়িয়ে, আমাদের বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান সাহেব, সে কি আত্মমর্যাদা পুরোটাই বর্গা দিয়ে আসছে কিনা আমার আমেরিকার কাছে আমার বুঝে আসে না। সে বলে আমাদের পরীক্ষিত বন্ধু, যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু। আচ্ছা, তাহলে আমরা দেখি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত কি বন্ধু। 71 সালে যখন আমাদের বাংলাদেশের সেনাবাহিনীরা জীবন দিচ্ছে, সেই মুহূর্তে আমেরিকা পঞ্চম নৌযান পাঠিয়েছেন আমাদের দেশটাকে যেন স্বাধীন না হয়। হ্যাঁ, আমেরিকা আমাদের পরীক্ষিত আর কি বন্ধু হতে পারে? আমাদের আর কি বন্ধু হলো? 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত মানুষের ভোটাধিকার, মানুষের বাক স্বাধীনতা সব কেড়ে নিয়েছে। গুম খুন হত্যা রাহাজারি সব চালিয়েছে এই আওয়ামী লীগ সরকার, কিন্তু আমেরিকা কিচ্ছু করতে পারেনি, কিচ্ছু করতে পারেনি। পিটার হাঁস থেকে ঘাস কতজন এসেছে আর গিয়েছে, কেউ আমাদেরকে রক্ষা করতে পারেনি। হ্যাঁ, হতে পারে, কষ্ট নিয়েন না। আপনারা ওদের স্বাধীন চান না, তারাও চায় না, সেই হিসাবে আপনাদের চরম বন্ধু হতে পারে, আপনাদের হতে পারে, আমাদের বাংলাদেশের না। আপনি পার্থক্য করে বলেন যে আমেরিকা জামাতের পরীক্ষিত বন্ধু, বাংলাদেশের না। আপনাদের হতে পারে, আপনাদের নেতাদের হতে পারে, এমনকি বিএনপির হতে পারে, এনসিপির হতে পারে, কারণ তারা গোলামি স্বাক্ষর করে গিয়েছেন। ডক্টর আপনাদের অনুমতি নিয়ে, আপনাদের স্বাক্ষরে এই গোলামি জিনজিরার স্বাক্ষর নিয়েছেন। এমন একটি চুক্তি হয়েছে, আমাদের বাংলাদেশ যদি একটা অস্ত্র কিনতে হয় আমেরিকার অনুমতি নিতে হবে। এটি সার্বভৌমত্ব একটি রাষ্ট্র, তারা অস্ত্র কিনবে, অস্ত্র বানাবে, এটার জন্য আমেরিকার অনুমতি নিতে হবে, এটার জন্য আমেরিকার অনুমতি নিতে হবে। আমরা তেল কিনতে যাব, আমরা তেল কিনবো, এটার জন্য আমেরিকার অনুমতি লাগবে। আমাদের এই নেতাদের অবস্থান দেখবার মনে পড়ে সেই ওসমানী খেলাফত, ওসমানী শাসন ব্যবস্থার কথা। শেষ মুহূর্তে যখন সুলতান শেষ আব্দুল হামিদ ছিলেন, তার মন্ত্রীরা, তার আত্মমর্যাদাহীন মন্ত্রীরা, বিভিন্ন নেতারা ইউরোপের বিভিন্ন অনুষ্ঠানে তারা সগৌরবে যেত, তারা গৌরব মনে করতো আমাকে দাওয়াত দিয়েছেন। তখন তৎকালীন ছিল রেলের জয় জয়কার, নতুন রেল ইউরোপের মাঝখান দিয়ে আসছে, রেলে দায়িত্ব পেয়ে সে মহাগৌরব, যেটা আমাদের ইংরেজরা বাংলাদেশে যখন ইজারার দায়িত্ব দিত, চামচামি দায়িত্ব দিত, টাকা উঠানোর দায়িত্ব দিত, যেই চামচামি করতো আমাদের নেতারা, সেই অবস্থা হচ্ছে। তাদের জিনজিরাকে তারা গৌরব মনে করছেন। আমরা সেই নেতাদের নেতৃত্বে আমরা চলছি। আমাদের ভবিষ্যৎ কথা আল্লাহ পাক ভালো জানে। এই যে আমাদের এনসিপি দেখেন না, এরা আমেরিকা বিষয়ে চুপ। কেন চুপ? একটু লাড়াতে দেখেন, সব বেরিয়ে আসবে। এরা 4-5 জন কিভাবে সংসদে গিয়েছে, একটু লাড়াতে দেখেন না, সব বেরিয়ে আসবে। আমেরিকার কোনো বিষয় তারা মুখ খুলতে পারে না। কেন? একটা মানুষ কখন মুখ খুলতে পারে না? যখন তাদের অস্তিত্ব আরেকজনের কাছে বর্গা দিয়ে থাকে। আমার সন্দেহ হয় আমাদের এনসিপি ভাইয়েরাও কি তাদের অস্তিত্বকে, তাদের গৌরবকে আমেরিকার কাছে বর্গা দিয়েছে কিনা আল্লাহ পাক ভালো জানেন। তবে আমরা সবসময় সর্বদা রাষ্ট্রের ক্ষেত্রে কখনো কোনো কাউকে ছাড় দেইনি। আমরা সর্বদা সবসময় রাষ্ট্রের পক্ষে ছিলাম। আন্দোলনের সময় আমাদের কোটার কোনো অপশন ছিল না। আমি এই বিষয়ে প্রশ্ন দিয়েছি, কোটা আমাদের না, আমাদের কোনো বিষয়ে আপনারা না গলান না, কোটা আমাদের না, আমি পোস্ট দিয়েছিলাম। কিন্তু যখন দেখেছি সার্বভৌমত্ব নিয়ে টান মেরেছে,
আমাদের নিরীহ ভাইদেরকে হত্যা করেছে, তখন আমরা রাজপথে নেমেছি, তখন আমরা জান জীবন দিয়ে রাজপথে নেমেছি। ঠিক রাষ্ট্রের যে কোনো ক্ষেত্রে আমরা প্রস্তুত আছি, যে কোনো ক্ষেত্রে আমরা প্রস্তুত